আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ফেলে মুজারাকে নসব প্রদানকারী ৪টি হরফ আছে এগুলো সম্পর্কে পড়েছি, যেগুলো মুসান্নাফ এখানে বলেছে। এখন আন যেটা আছে, আন এটা অনেক জায়গার মধ্যে মুখাদ্দর থাকে, যেগুলো আমরা সামনের কিতাবে পড়ব। ঠিক আছে, এখানে একটু সংক্ষেপে বলি। আন ৭ জায়গার মধ্যে মুখাদ্দর থাকে। কয় জায়গার মধ্যে? আন আন ফেলে মুজারাকে নসব দেয় না, তা আন ৭ জায়গার মধ্যে মুকাদ্দর থেকে উচ্চ থেকে ফেলে মুজারাকে কি প্রদান করে? নসব প্রদান করে। সেখান থেকে একটা হলো হাত্তার পরে আনুজ্য থাকে। হাত্তার পরে হাত্তার পরে যদি ফেলে মুজারা থাকে, তার আগে একটা আনুজ্য থাকবে, ফেলে মুজারাটা নসব হয়ে যাবে। ঠিক আছে? যেমন আসলামতু হাত্তা আদখুলাল জান্নাতা। আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হাত্তা আদখুলাল জান্নাতা, যেন জান্নাতে প্রবেশ করতে পারি। হাত্তার পরে আনুজ্য থেকে ফেলে মুজারাকে নসব দেবে। শর্ত হলো হাত্তার পরে যেটা ফেলে মুজারে হবে সেটা ভবিষ্যতের অর্থ হতে হবে, মুস্তাকবিলের অর্থ হতে হবে, হালের অর্থ হলে হবে না। যদি হাত্তার পরেরটা দ্বারা কিসের অর্থ হয়? হালের অর্থ হয়। হাল হাকিকতান হুক হেকায়াতান হুক, মানে এখন বর্তমান এখনের জন্য হাল না। তবে কথাটা আমি বলেছি যে গতকালকে, তখন হালের নিয়মে বলেছি হেকায়াতান, অর্থাৎ বর্তমানে, এখন বর্তমানে হালের পরেরটা যদি বর্তমানের অর্থ দেয় তখন হাল এটা হাত্তা, হাত্তার পরেরটা যদি হালের অর্থ হয় তখন হাত্তা পরে আনুজ্য থেকে ফেলে মুজারে নসব হবে না। মুস্তাকবিলের অর্থ হলে কি থাকবে? আনুজ্য থেকে নসব হবে। আর হাত্তা যদি হালের অর্থ হয় তখন আনুজ্য থেকে নসব হবে না। আর তখন হাত্তা হবে হাত্তা ইবতিদাইয়া। হাত্তা ইবতিদাইয়ার জন্য দুই শর্ত। একটা হলো হালের অর্থ হতে হবে পরবর্তী ফেলে মুজারা এটাকে হেকায়াতান হোক হাকিকতান হোক, আর একটা হলো আগেরটা পরেরটার জন্য সবক হতে হবে। আগে যেটা আছে সেটা পরেরটার জন্য কি হতে হবে? এই দুটোটা হলে তখন হাত্তা হলো হাত্তা ইবতিদাইয়া। হাত্তা ইবতিদাইয়ার পরে আনুজ্য থেকে নসব হবে না। ঠিক আছে? যেমন নাকি মারিদ, মারিদ সে অসুস্থ হয়েছে। সে কি হয়েছে? হাত্তা লা ইয়ারজুনাহু, হাত্তা লা ইয়ারজুনাহু, অসুস্থ হওয়ার কারণে সবব, অসুস্থ হওয়ার কারণে তারা তার উপর আর আশা করছে না। আশা মানে এমন অসুস্থ হয়েছে যে সবাই বলছে ও এমনিও মারা যাবে, আর তারা তার উপর আর আশা, আশা কি করবে না যে, নাকি এখন করছে না যে? এখন করতেছে না যে এখন। তাহলে এখন এটা হালের অর্থ না? হালের অর্থ। আবার আগেরটা পরেরটার জন্য কারণ হয়েছে কিনা? অসুস্থ হওয়ার কারণে তারা আশা ছেড়ে দিয়েছে যে। সুতরাং এটা হলো হাত্তা ইবতিদাইয়া। হাত্তা ইবতিদাইয়ার পরে আনুচ্য থাকবে না। হাত্তা ইবতিদাইয়ার পরেরটা রফা হবে যে। ইয়ার জুনা রফা হয়েছে না? এমনি নুনের আরবি আছে তো। নসব হলে তো নুনের আরবি পড়ে যেত। ঠিক আছে? আচ্ছা, এটা হলো হাত্তা কি? হাত্তা ইবতিদাইয়া। এরপর লামে কাইয়ের পরে আনুচ্য থাকে। কিসের পরে? লামে কাই। ওই যে কাইয়ের কথাটা আমরা বললাম, আগেরটা পরেরটার জন্য সবব হবে। আগেরটা পরেরটার জন্য কি হবে? সবব হবে। ইয়াকুনু মা ক্বাবলাহা, ইয়াকুনু হবে মা ক্বাবলাহা, পূর্বেরটা সাবাবান লিমা বাদাহা, পরে যেটা আছে এটার জন্য সবব। এটা কাইয়ের অর্থ না? এখন লামে হবে যে কাইয়ের অর্থ, এটাকে বলা কাইয়ের কাই, লামে কাই। লামে মানে আগেরটা পরেরটার জন্য কি হবে? লামে কাইয়ের পরেও আনুচ্য থেকে ফেলে মুজারা কি হবে? নসব হবে, আনুচ্য থাকা এটার কারণে। যেমন আসলাম তু লিআদখুলাল জান্নাতা, লির পরে আরেকটা উচ্চ থাকার কারণে আদখুলা জবর হয়েছে না? আচ্ছা, আরেকটা হলো লামে জাহাদ। লামে লামে জাহাদের পরেও আনুচ্য থেকে ফেলে মুজারে নসব হবে। এখন লামে জাহাদ আমরা কিভাবে চিনবো? এটা তো হরফে জ্বর। লামে কাই এটাও হরফে জ্বর, হাত্তা এটাও হরফে জ্বর। এগুলোর পরে আনুচ্য থেকে নসব করছে যে, কেন নসব করছে আনুচ্য থেকে? যদি আনুচ্য না থাকে হরফে জ্বর কি ফেলের শুরুতে আসতে পারে? এখন যখন আনুচ্য থাকবে ফেলে মুজারে এটা হয়ে যাবে মাসদার, মাসদার তো ইসিম। ঠিক আছে? হরফে জ্বর প্রবেশ করা শুদ্ধ হওয়ার জন্য। এখন এরপরে দেখেন উচ্চ থাকবে যে কিসের পরে? লামে জাহাদের পরে। জাহাদ মানে অস্বীকার করা, অস্বীকৃতি, অস্বীকারের লামের পরে। সেটা বুঝবো কিভাবে আমরা? সেটা মা কানায়ের খবরের শুরুতে আসবে, কানায়ে মনফি এর খবরের শুরুতে আসবে। কানায়ে মনফি সেটা হাকিকতানও হতে পারে, মানানও হতে পারে। মানান মানে নফি জাহাদ বালাম, লাম ইয়াকুন এটা তো মা কানার মতো, এটা মানান হয়েছে, এমনি তো ফেলে মুজারে, কিন্তু লামের কারণে ফেলে মাজির অর্থ হয়ে গেছে না? তাহলে হয়তো মা কানা না হয় লাম ইয়াকুন ইত্যাদির পরে আসবে। এটা এটা খবরের শুরুতে আসবে আর কি। এটা হলো লামে জাহাদ। যেমন মা কানাল্লাহু লিইউআযযিবাহুম, মা কানাল্লাহু লিইউআযযিবাহুম, অথবা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। লিয়াগফিরা লি যেটা আছে, লিইউআযযিবাহুম এর মধ্যে লাম যেটা আছে, লিয়াগফিরা লাহুম এর মধ্যে লাম যেটা আছে, এগুলো হলো লামে জাহাদ। লামে জাহাদের পরে কি থাকবে? জমহুরের মতে এটার নাম হলো লামে জাহাদ, লামে জুহুদ। আর ইমাম নুহাস নাহাবিদের মতে এটার নাম হলো লামে নফি। লামে, এটাকে লামে নফি বলা উচিত, এটা নফিকে তাকিদ দেওয়ার জন্য আসে সেজন্য। আর জমহুর বলছে না, এটা যেহেতু নফির পর আসবে,
নফির পরে আসবে যে আচ্ছা তাকিদ কি জন্য দেওয়া হয় বালাগাতের মধ্যে আছে কেউ একটা আমার কথা অস্বীকার করে নাই আমি তাকিদ দেব জায়েদ দণ্ডায়মান হয়েছে কথা বললে সবাই বিশ্বাস যাবে এখন আমি ইন্না জাইদান কাইমুন বলতে হবে তাকিদ দিতে হবে যে কেউ অস্বীকার করলে তাহলে এখানে যেহেতু যেটা লামে জাহাদ এটা নফির মধ্যে আসবে তো নফির মধ্যে আবার তাকিদ দেওয়া হচ্ছে তার মানে কেউ না কেউ ইনকার করেছে ইনকারের জন্য আসার কারণে এটার নাম হলো লামে জাহাদ ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে দেখেন ওই ফার পরও আনুজ্য থাকবে যে ফাটা আমর নেহি ইস্তেফাম তামান্নি আরজের জবাব আসবে এগুলোর জবাবে যেটা আসবে এগুলোর পরে কি থাকবে আনুজ্য থাকবে ফেলে মুজারা নসব হবে যেমন জুরনি ফা উকরিমাকা জুরনি ফা উকরিমাকা জুরনি তুমি আমার সাথে সাক্ষাৎ করো তো সাক্ষাৎ করলে কি হবে জবাব কি ফা উকরিমাকা অথবা আমি তোমাকে সম্মান করব তাহলে ফা উকরিমাকাটা জুরনির জবাব না তুমি সাক্ষাৎ করলে এরপরে যেটা প্রতিদান হবে সেটা না তাহলে ফেলে মুজারা নসব হয়েছে কিনা ফা উকরিমা অথবা নেহির জবাবের মধ্যে লা তাশতামনি তুমি আমাকে গালি দিও না গালি দিলে ফা আদরি বাকা অথবা আমি তোমাকে প্রহার করব তাহলে এটা নেহির জবাবে কিনা ইস্তিফহামের জবাবের মধ্যেও আনুজ্য থাকবে যেমন হাল ইন্দাকা মাউন তোমার কাছে কি পানি আছে ফা আশরাবাহু অথবা তা আমি পান করতাম পানি আছে পানি থাকলে এটা আমি পান করব তাহলে এটা কি জবাব কিনা জবাবের মধ্যে আনুজ্য থেকে কি হয়েছে নসব নফির জবাবের মধ্যেও লা তাআতিনা ফাতুহাদ্দিসাকা মা তাআতিনা অথবা লা তাআতিনা নফি না লা অথবা মা থাকার কারণে ফাতুহাদ্দিসাকা এখন নফির জবাব সেখানে তুহাদ্দিসু থেকে তুহাদ্দিসা হয়েছে ঠিক আছে আচ্ছা লা তাআতিনা তুহাদ্দিসু না এরকম বলেন লা তাআতিনা ফানুহাদ্দিসাকা জামা মুতাকাল্লিম আচ্ছা এবার তামান্নির মধ্যেও তামান্নির জবাবের মধ্যেও আনুজ্য থেকে ফেলে মুজারা কি হবে নসব হবে ফা থাকবে ফার পর আনুজ্য থাকবে যে ফাটা আসবে যে কিসের জবাবে তামান্নি তাহলে আমর নেহি ইস্তিফহাম নফি তামান্নির জবাবে যে ফা আসে এগুলোর জবাবে আনুজ্য থাকে যেমন লাইতালি মালান আমার কাছে যদি সম্পদ থাকতো বা উনফিকহু অথবা তা আমি ব্যয় করতাম তা উনফিক এটা তামান্নির জবাব আসবে না ফাটা এটা পর আনুজ্য থাকবে অথবা আরজের মধ্যে আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রা ফাতুসিবা তাহলে এই ফা যে ফাটা আমর নেহি ইস্তিফহাম নফি তামান্নি আরজ এগুলোর জবাবে ছয়টি জবাবে যে ফা আসবে ওই ফার পরেও আনুজ্য থেকে ফেলে মুজারা নসব হবে আনুজ্য থাকার কারণে ফেলে মুজারা কি হবে আবার এই ছয়টি জায়গার মধ্যে ফার জায়গায় যদি ওয়াও আসে এই ছয়টি জায়গায় ফার জায়গায় কি আসলো ফার জায়গায় যদি ওয়াও আসে তখনও আনুজ্য থেকে ফেলে মুজারে নসব হবে ওই চলো উদাহরণগুলো আগের গুলাই শুধুমাত্র ফার জায়গায় ওয়াও বসাবেন জুরনি ফাউকরিমাকা না জুরনি ওয়া উকরিমাকা ওয়াওয়ের পরেও কি থাকবে আনুজ্য থেকে ফেলে মুজারে নসব হবে আচ্ছা আর কোথায় নসব হবে বলা হচ্ছে ওই ওয়াওয়ে আতেফার পরে আনুজ্য থাকবে যে ওয়াওয়ে আতেফার মাতুফ আলাই যেটা আছে মাতুফ আলাই ইসমে সরি ওয়াওয়ের পরে আছে যে ফেলে মুজারে মাতুফ আলাই যেটা আছে সেটা হলো ইসমে সরি মানে যেটা তাবিল করে ইসম বানাইনি ফেলে মুজারাকে আন দিয়ে জুমলা ইসমিয়াকে আন্না দিয়ে মা দিয়ে ইত্যাদি দিয়ে কি বানাইনি মা এটাও ফেলে মুজারা শুরুতে আসে ফেলে মাঝে শুরুতেও আসে জুমলায় ফেলার জন্য আন এবং মা আর আন্না আসবে জুমলা ইসমিয়া শুরুতে এগুলার মাধ্যমে মাজদার হয়নি নিজে নিজে যেটা ইসিম সেটা হলো ইসমে সরি আর ফেলে মুজারাকে আন দিয়ে যেটা বানানো হয়েছে জুমলাকে আন্না দিয়ে যেটা বানানো হয়েছে মা দিয়ে যেটা বানানো হয়েছে এটা হলো ইসমে গায়রে সরি যদি হরফে আতেফা এর পূর্বে ইসমে সরি হয় এরপরে ফেলে মুজারে হয় তখন ফেলে মুজারার আগে আনুচ্য থেকে ফেলে মুজারাকে কি দেবে নসব দেবে যেমন আজাবানি কিয়ামুকা ওয়া আনতা যাহাবা আচ্ছা আনেটা উজ্জ রাখেন আজাবানি কিয়ামুকা ওয়া তাযাহাবা আনটাকে আবার প্রকাশ করাও জায়েজ আচ্ছা তাহলে আজাবানি কিয়ামুকা ওয়া তাযাহাবা তাযাহাবা যখন কেন হয়েছে ওয়াবের পর আনুজ্য আছে কারণে তো ওয়াবের পরে আনুজ্য থাকবে যে কখন যদি মাতুফ আলাই ইসমে সরি হয় কিয়ামুকা ইসমে সরি না কিয়ামুকা এটাকে কি কোনো হরফে মাসদার দিয়ে মাসদার বানানো হয়েছে এটা তো নিজে থেকে ইসিম তাহলে যদি মাতুফ আলাইটা ইসমে সরি হয় তাহলে ওই হরফে আতফের পরেও আনুজ্য থাকবে ফেলে মুজারে নসব হবে যদি আনুজ্য না থাকে তখন কিয়ামুকা হলো মুফরদ তাযাহাবু হলো জুমলা তখন হয়ে যাবে আতফল জুমলা আলাল মুফরদ এটা তো জায়েজ নাই এখন ওয়াবের পরে যখন আনুজ্য আছে আনের কারণে তাযাহাবা এটা মুফরদ হয়ে গেছে মুফরদের উপর মুফরদ আতফ হয়েছে মুফরদের উপর কি হয়েছে মুফরদ আতফ হয়েছে তাহলে ওই ওয়াবে আতেফার পরেও আনুজ্য থাকবে যে ওয়াবে আতেফাটার মাতুফ আলাই ওয়াও না শুধু যে কোনো হরফে আতেফা মাতুফ আলাই যদি ইসমে সরি হয় আর মাতুফ যেটা আছে যদি ফেলে মুজারে হয় আনুজ্য থাকতে হবে ইসমে সরি মানে যেটাকে তাবিল করে ইসম বানাইনি কিয়ামটাকে আমি আনেনে ফেলে মুজারে ছিল আনেনে ইসম বানিয়েছি না যেটা ফেলকে মাজদারের হরফ এনে ইসম বানানো হয়
অথবা জুমলাকে মাসদারের হরফ এনে ইসিম বানানো হয়, এটা হলো ইসমে তাবিদি। যেমন উরিদু আন তাকুমা, তাকুমা এমনি ফেল, আনের কারণে ইসিম না, এটা কি ইসমে সরি না গায়রে সরি? কারণ আনের কারণে হয়েছে যে, কিন্তু কিয়ামুকাকে এরকম কোন হরফের মাধ্যমে হয়েছে নাকি সরাসরি ইসিম? এটা হলো ইসমে সরি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আর কোথায় উজ্জ থাকবে, একটা আও আছে, আও, আও বমানা যদি ইলান হয় অথবা ইল্লান হয়, আও বমানা ইলান অথবা ইল্লান, আও বমানা অথবা ইল্লান, সেরকম যদি হয় তখনও আনুজ্জ থাকবে, তখন কি থাকবে? তো আও বমানা ইলান ইমাম সিবাওয়াইয়ের মতে, আও বমানা ইল্লান ইমাম সিবাওয়াই ব্যতীত বাকিগুলোর মতে, ঠিক আছে। তাহলে আও বমানা ইলান হলে অথবা ইল্লান হলে আনুজ্জ থাকবে। এখন একটা প্রশ্ন আসে, কিতাবের মধ্যে বলা হয়েছে আও বমানা ইলান অথবা ইল্লান, তাও বমানা ইলান যদি হয় এরপরে যদি আনুজ্জ থাকে, আনুজ্জটা হয়ে যাচ্ছে না? আবের অর্থ ইলান, এরপর একটা আনুজ্জ আছে, দুইটা বলা আছে না, আও বমানা ইলান না, আও বমানা শুধু ইলা, আও বমানা শুধু ইল্লা, আন যেটা উজ্জ থাকবে এটাকে সহ নিয়ে বলতেছে যে ইলান ইল্লান, ঠিক আছে। আচ্ছা, আন থাকবে যে কয়টি? একটি। তা আমরা বুঝবো কিভাবে এটা কি ইলার অর্থে না ইল্লার অর্থে? আওয়ের জায়গায় ইলা বসাবো অথবা ইল্লা বসাবো, ইল্লা ইস্তিসনার জন্য, ইলা ইনতাহায়ে গায়েতের জন্য বসালে যদি অর্থ শুদ্ধ হয় বুঝতে হবে এখানে আও এটা ইলা অর্থে অথবা আও এটা ইল্লা অর্থে না। যেমন নাকি লাআল লাআল জামান্নাকা, বাবে সামিয়া থেকে লাজিমা ইয়ালজামু, লাআল জামান্নাকা অবশ্যই আমি তোমাকে পাকড়াও করব, অবশ্যই আমি তোমাকে পাকড়াও করব মানে ধরে রাখবো। আও তুতিয়ানি হাক্কি, আও তুতিয়ানি, এখন আওয়ের জায়গায় ইলা বসান, ইলা তুতিয়ানি হাক্কি, আবার একটা আনুজ্জ আছে, এটাকে তুললে ইলা আন তুতিয়ানি হাক্কি, ইলা পর্যন্ত, আন তুতিয়া তোমার দেওয়া, নি আমাকে, হাক্কি আমার অধিকার, তোমার আমাকে আমার অধিকার দেওয়া পর্যন্ত আমি তোমাকে আঁকড়ে ধরে রাখবো। তাহলে তাই গায়েত না, আঁকড়ে ধরে কতক্ষণ রাখবো, শেষ সীমা হলো তোমার দেওয়া আমাকে আমার হক, ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ইলা অর্থ, ইল্লা বসালে অর্থ হবে লাল জামান্নাকা, আমি তোমাকে ফাকরাও করব, ইল্লা তবে মানে ফাকরাও করব না, ছেড়ে দেব, কতক্ষণ, কখন ছেড়ে দেব? আনতুতিয়ানি হাক্কি, তোমার দেওয়াতে আমাকে আমার অধিকার, এটাও তো অর্থ হচ্ছে। ইলা অথবা ইল্লার অর্থ হলে তখন তারপরে আনুজ্জ রেখে ফেলে মুজারে কি হবে? নসব হবে। তবে এটা এখানে যে আনুজ্জ থাকার কথা বলা হয়েছে, যেগুলোর মধ্যে আনুজ্জ থেকে নসব হবে এটা বলা হয়েছে, এগুলা সবগুলো ওয়াজিব না। ওয়াবের পরে ফার পরে আনুজ্জ থেকে নসব হয় না, সেটা হলো জায়েজ। এগুলো হচ্ছে কি ফার পরে আনুজ্জ থাকা, ওয়াবের পরে আনুজ্জ থাকা, এগুলো হচ্ছে কি জায়েজ, কি নয়? ওয়াজিব নয়। আচ্ছা, অনেকগুলোর পরে আনুজ্জ থাকার কথা হয়েছে না, এখন এখন আন যে উজ্জ থাকবে, আন এটাকে অনেক সময় প্রকাশ করা জায়েজ। আন যেটা উজ্জ আছে এটাকে প্রকাশ করা কি আছে, সেটা কখন লামে কায়ের সাথে একটা আন হয় না, লামে কায়ের সাথে যে আন হয় সেটাকে প্রকাশ করাও জায়েজ। আসলাম তুলি আদখুলাল জান্নাহ না, এটাকে বলতে পারবেন আসলাম তুলি আন আদখুলাল জান্নাহ, তাহলে লিআন আনটাকে তুলছে কিনা, ছিল যে লিআদখুলা, এখন আনটাকে প্রকাশ করে লিআন আদখুলা। আবার হরফা আতাফার পরে একটা আনুজ থাকে না, মাতুলা ইসমে সরি হলে সেটাকে প্রকাশ করা যায়। আজাবানি কিয়ামুকা ওয়া আন তাযহাবা, এমনিতে ওয়া তাযহাবা, কিন্তু আনটাকে প্রকাশ করলে ওয়া আন তাযহাবা, তাহলে হরফা আতাফার পরে যেটা আনুজ থাকে সেটাকে প্রকাশ করা কি আছে, লামে কায়ের পরে যেটা আনুজ থাকে সেটাকে প্রকাশ করা কি আছে, লামে কায়ের সাথে যদি লা এ নাফিয়া যুক্ত হয়, লামে কাই এটার সাথে একটা লা এ নাফিয়া যুক্ত হয়েছে, ঠিক আছে। যেমন লিয়া আলামা, এটার সাথে মনে করেন একটা লা এ নাফিয়া আসলো, তখন আনটাকে প্রকাশ করা ওয়াজিব, তখন আনটাকে প্রকাশ করা, যেমন লিয়া আলামা না, তো লীলা ইয়া আলামা বললে হবে না, আন এটা উজ্জ রেখে লা একটা আনলাম, লিলা ইয়া আলামা হবে না, বলতে হবে লিআন লিআল্লা ইয়া আলামা, এমনি লিআন লা ইয়া আলামা একদম হয়ে গেলে লিআল্লা ইয়া আলামা, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাগুলো ছাড়াও এখানে তো উল্লেখ করা হয়েছে 7 জায়গা, এগুলো ছাড়া আরো অনেক জায়গা আছে যেখানে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হয়, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকের মধ্যে অনেক জায়গার মধ্যে আনুজ্জ আনুজ্জ থাকে, তবে আন এটা আমল করে না, এরকমও আছে। অনেক জায়গা আছে আনুজ্জ থাকবে আনটা আমল করে নাই, এই জায়গাগুলোর মধ্যে একটাও নাই। এরপরে আনুজ্জ আছে, আনুজ্জ থেকে কিন্তু কি করে নাই, এখানে তো আমল করেছে আনুজ্জ থেকে, কিন্তু আমল করে না যে এরকমও থাকে, আনুজ্জ এইসব জায়গার মধ্যে না, অন্য জায়গার মধ্যে আমল করে না, এরকমও আছে। যেমন কবি লাবিদের একটা শেয়ার আছে, এটা কি, তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু, মুআইদি হলো একজন শাসক। এখন কবি লাবিদে তার সুনাম শুনতে শুনতে জনগণের কাছে আর কি, মানে ও এরকম শাসক, ও প্রজাদেরকে এরকম ভালো করে রাখে রাখে সে রাখে, এগুলো শুনতে শুনতে কবি লাবিদের তার প্রতি একটা যোগ শোক আসলো, মানে ও তো এত ভালো মানুষ, ওকে একবার দেখতে পারলে ভালো হতো, এভাবে তার প্রতি একটা আগ্রহ জমলো। আগ্রহ জমার পরে তাকে যখন দেখতে গিয়েছে তখন সে তার বিপরীত দেখেছে,
তাকে কুৎসিত দেখেছে, তাকে সুন্দর দেখে নাই। তো সে কারণে তার যোগ শোক যেটা ছিল, প্রশংসা করেছে তার কাজের কারণে, সেটা কমে গেছে। এরপরে বলতেছে যে তাসমা ও বিল মুআইদি, মুআইদিকে তোমার দেখা, মুআইদিকে তোমার খয়রুম মিন আন তারাহু, না মুআইদিকে তোমার শোনা, তাসমা ও শ্রবণ করা, মুআইদির কথাবার্তা এগুলো শ্রবণ করাটা খয়রুম মিন আন তারাহু, তাকে দেখা থেকে উত্তম ছিল। তুমি যখন তার কথা শুনেছো তখন তার প্রতি ঘৃণা জন্মেনি, তার প্রতি প্রশংসা, যোগ শোক আগ্রহ এগুলো দেখার পরে এগুলো সব কমে গেছে না। তার মানে তার কথা শোনাটা, শ্রবণ করাটা তাকে দেখা থেকে উত্তম, তাকে দেখা থেকে কি ছিল উত্তম। এখন দেখেন তাসমাউর মধ্যে আনুজ্জ আছে কিন্তু আনটা আমল করে নাই। আনুজ্জ আছে যে কেমনে বুঝলাম আমরা, বলছে তাসমাউ বিল মুআইদি হলো মুবতাদা, খায়রুম মিন আন তারাহু হলো খবর। মুআইদিকে দেখা মাসদার অর্থ হয়ে গেছে, তো তোমার মুআইদিকে দেখা, এখন তাসমাউ মাসদার অর্থ হয়ে গেছে না। আনুজ্জ, আনুজ্জ আছে নসব আমল করে নাই, এটা প্রমাণ হলো এখানে তাসমাউ বিল মুআইদি হলো মুবতাদা, খয়রুন খয়রুম আন তারাহু এটা হচ্ছে কি, খয়রুম মিন আন তারাহু এটা হচ্ছে খবর। এখন জুমলাতে মুবতাদা হতে পারে না, কারণ জুমলাতে মুসনাদ ইলাইহি হতে পারবে না, জুমলাতে মুখবারানহু হতে পারে না, মুবতাদা হওয়ার জন্য তো মুখবারানহু হতে হবে, মুসনাদ ইলাইহি হতে হবে, মাহকুম আলাইহি হতে হবে, জুমলাতে হতে পারে না। এখানে মুবতাদা কেমনে হয়েছে, বলতে হবে এখানে একটা আনুজ্জ আছে, আনুজ্জ থেকে জুমলাটাকে, জুমলায়ে ফেলিয়া ফেলে মুজারাটাকে মাসদার অর্থ করে দিয়েছে। তাহলে মাসদার মুবতাদা হতে পারে কিনা, আন তাসুমু খায়রুল লাকুম আছে না, এটা তো তাসমাউ হলেও তো আনের কারণে এটা তাসমাউ, এটা সামউকা হয়ে গেছে, সামউকা, তাসমাউ মাসদার সামউন। আবার এখানে ভিতরে যে আনতা আছে, এটা কিন্তু সামউনকে যদি সেটাকে আযাবত করি সামউকা, সেরকম হয়ে গেছে না। অর্থ দেখেন না, মুআইদিকে দেখা, তুমি মুআইদিকে, তোমার মুআইদিকে দেখা, দেখছো বা দেখবে এরকম অর্থ নাই তো। মাসদারের অর্থ হয়ে গেছে কি উজ্জ থেকে আন, কিন্তু আনটা কি করে নাই। তাহলে সুতরাং এই 7 জায়গা ছাড়া আরো জায়গা আছে যেখানে আন থাকতে পারে। আন উজ্জ থাকবে, আনে আমল করবে না এরকম বেশি, আবার আন আমল করবে সেরকমও আছে, আন আমল করবে যে সেরকমও আছে। এর বুঝছেন তো না? আচ্ছা,